হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো সকাল সকাল দেখো রেডি হয়ে কিন্তু বেরিয়ে গেছে। আর আজকের ওয়েদারটা ছিল প্রচণ্ড ফগি ওয়েদার। আর দেখতেই পাচ্ছ সবাই মিলে শ্রুতিরাজের বাবা কিন্তু আগে আমাদের ব্যাগ নিয়ে আর শ্রুতিরাজও টুকটুক করে হেঁটে হেঁটে যাচ্ছে আমাদের টোটোর জন্য। আমি কোথায় যাচ্ছি বলো তো? যাচ্ছি শিলিগুড়িতে। অনেক দিন বাদে আমার বান্ধবীর সাথে দেখা হবে। অনেক দিন কেন বলছি, অনেক বছর পরে, 5 বছর পরে। দেখো এই ওয়েদারে যাচ্ছি শিলিগুড়ি। চলে এসেছি বান্ধবীর ফ্ল্যাটে। ওইখানে থাকে না, ও থাকে রায়গঞ্জে। তো চলো, এই যে আমার 5 বছর পরে দেখা আমার প্রিয় বান্ধবী, যার সাথে মনের এত টান, মানে সবসময় আমরা কন্ট্যাক্টে থাকি কিন্তু আমাদের দেখা সাক্ষাৎই হয় না। 5 বছর পরে আমার বিয়ের 5 বছর হলো। তো বিয়ের সময় লাস্ট দেখা হয়েছিল। তারপরে এই তো চলে আসলাম ওর সাথে দেখা করতে। ও একটা কাজে শিলিগুড়ি ফ্ল্যাটে এসেছে, তো আমরা ও ফ্ল্যাটেই উঠেছি। আর এই দেখো শ্রুতিরাজ তো মানিকে পেয়ে খুব খুশি, আর আমার বান্ধবী কত রান্না করছে। দুপুরে খাওয়া দাওয়ার পরে আবার শ্রুতিরাজ দেখো ওর মানিকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। কি আনন্দ মানিকে পেয়ে। এই যে দেখো, বিকালবেলা আমরা কিন্তু রেডি হচ্ছি, আমার বান্ধবী রেডি হচ্ছে, সবাই মিলে রেডি টেডি হয়ে এখন বেরোবো। সাথে আমাদের সাথে জয়েন হবে আমার আরেক বান্ধবী, তার মেয়েকে নিয়ে। আমরা 3 বান্ধবী 5 বছর পরে একসাথে খুব হই হুল্লোড় করবো। 3 দিন একসাথে থাকবো, মজা করব, খুব মস্তি করব। এটা ভেবেই আমার 2 দিন ধরে ঘুম হচ্ছিল না বাড়িতে, জানো তো। যাই হোক, শ্রুতিরাজও খুব হ্যাপি। আমরা ঠান্ডার মধ্যে চলে আসলাম ভেগা সার্কেল মলে। আর এখানে এসে শ্রুতিরাজ ওর মানির হাত ধরে যাচ্ছে, সাথে আরেকটি পুচকিও আছে আমার বান্ধবী, আরেক মেয়ে। তো আমরা খুব মাস্তি করলাম আর খুব এনজয় করলাম। আর এখানে এক্সিলেটার তো শ্রুতিরাজ ফেভারিট, তোমরা আগের অনেক ভিডিওতে দেখেছো। মানে আসলে যেহেতু জলপাইগুড়িতে এক্সিলেটারের সুবিধাটা নেই, সেহেতু শিলিগুড়ি আসলে এক্সিলেটারে উঠতে খুব ভালোবাসে আর এত এনজয় করে, বারবার উঠবে আর নামবে। দেখে কিন্তু শরীরটা খুব একটা ভালো ছিল না, প্রচণ্ড ঠান্ডা, গলা ব্যথা, কিন্তু ঘোড়ার নামে তার শরীর ঠিক হয়ে গেছে। একটুকু তখন বলছে আমি ঠিক আছি। যেই ঘোরা হয়ে গেছে সেই বলছিল মা আর ভাল লাগছে না, মা মলে একদমই ভালো লাগছিল না, এত দুষ্ট। ওখানে গিয়ে আমরা ফার্স্ট চলে গেলাম খাওয়া দাওয়ার জায়গাতে, কারণ বাচ্চাদের সন্ধ্যাবেলা খিদে পেয়েছিল। তো আমরা 3 বান্ধবী 3 জায়গায় ছড়িয়ে, কেউ কিনছিল মোমো, কেউ কিনছিল পিৎজা, এই কফি, এই সমস্ত কিছু 3 কাউন্টারে 3 জন মিলে গেলাম। তারপরে খাবার অর্ডার করে দিয়ে আমরা সবাই একসাথে আড্ডা আড্ডা দিচ্ছিলাম, তার সাথে ফটো সেশন তো ছিলই। আর সবাই মিলে হাসি হই হুল্লোড় এসবই করছিলাম। একে অপরকে অনেক দিন বাদে খাইয়ে দিয়েছিলাম। আমার এই বান্ধবী সবসময় আমাকে দেখা হলেই খাইয়ে দিত, আগাগোড়ায়, বিয়ের আগেও আর এখনও তাই। অনেক দিন বাদে একটু রিফ্রেশমেন্ট হলো আমার। সংসার তো হবেই, আর বাচ্চারাও থাকবে, আর ঘোরাফেরা দেখো করি, কিন্তু একটু বন্ধুদের সাথে আড্ডার জায়গাটা কিন্তু একদমই আলাদা, মাইন্ডটাকে টোটালি একটু রিফ্রেশমেন্ট করে দেয়। ঠিক বলছি কিনা বলো তো। তারপরে চলে গেলাম কাজ করতে। এখানে কিছু কালেকশন দেখছিল বান্ধবীরা, আমি কিছু কিনিনি, ওরা টুকটাক জিনিস কিনেছে। আর বান্ধবী আমাকে কিছু গিফটও করেছে। তারপরে এনাদের একটু ভিডিও শ্যুট করে দিচ্ছিলাম, এনারা ভিডিও করতে খুবই ব্যস্ত তখন। এখানে আসবো আর গাড়ি চড়বে না সে কি হয়? যে যেই গাড়ি দেখছে না কেন সেই গাড়িতেই সে উঠবে। সে ঘোড়া, হেলিকপ্টার, ট্রেন, গাড়ি সব কিছু উঠেছে। আমি ভাবলাম যে না, অনেক দিন বাদে এসেছি, সবগুলোতে চড়িয়েই দিই। আর তারপরে এখন বাড়ি ফেরার পালা, প্রায় 9:30 হয়ে গেছিলো রাত্রি, খুব ঠান্ডা বাইরে ছিল। এখন বাড়ি ফেরার পালা। বাড়ি ফেরার পথে আবার একটু ফোয়ারা দেখার হলো। তো সেখানে গিয়ে আবার ফটো সেশন করে নিল। আর আমার বান্ধবী তো ফটো তুলতে এত ভালোবাসে, 2 জনের সাথে ফটো তুলতে গিয়ে পড়েও যাচ্ছে। এই হচ্ছে সারাদিনের আমাদের কাজকর্ম। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই